ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যে পিতা, আপনি যেই ব্যাপারে আদিষ্ট হয়েছেন, নির্দেশ প্রাপ্ত হয়েছেন, আপনি সেটা করেন। আপনি আমাকে ইনশাআল্লাহ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, কোনো পেরেশানি করেন না। লম্বা ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটা জবাই করবে, চোখে চোখ পড়লে কষ্ট হবে। কোন মুফাসসির বলেন একবারে উপুড় করে দিছে, কেউ কেউ বলেন কাট করে দিছে, যাতে করে চোখে চোখ না পড়ে। স্বপ্নে কি দেখছে? জবাই করতেছে, জবাই হইতে তো আর দেখে নাই। একটা হলো জবাই হয়ে যাওয়া, আর একটা হলো ছুরি চলতেছে, এটাই তো জবাই করা। এখন জবাই তো করতেছে, কত কঠিন এক পরীক্ষা। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুইজনেই তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, আল্লাহর নির্দেশের সামনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষায় পাশ করায়া দিবেন। আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার এই স্বপ্নের সত্যায়ন করেছো। সাথে সাথে আল্লাহ তাআলা ওই জায়গায় ইসমাইল আলাইহিস সালামকে উঠায়া দিয়া জান্নাত থেকে একটা দুম্বা আইনা এটারে দিয়ে জবাই করাইছেন। তার মানে এই যে কোরবানি, আমরা যেই কোরবানি করি, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরবানি এটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। অনেক হাদিস দিয়ে, কোরআনের আয়াত দিয়ে এই কোরবানি প্রমাণিত। এখন ওগুলার রেফারেন্স দলিল দেওয়ার মতো সময় সুযোগ কোনোটা নাই। আমি যতটুকু সময় কথা বলার নিয়ত করছি, সময় পার হয়ে গেছে। এখন বিষয় হলো উম্মতে মুহাম্মাদির জন্য এই কোরবানির মধ্যে যেই স্পেশালিটিগুলো আছে, সুযোগটা আছে, এর মধ্যে একটা সুযোগ কি? অতীতে আল্লাহর নামে যে কোরবানি দেওয়া হতো, ওটা কোরবানি দাতারা খাইতে পারতো না। ওটা কি হতো? আসমান থেকে আগুন এসে যার কোরবানি কবুল হতো, তারটা পুড়াইয়া ছাই বানায় ফেলানো হইতো। কিন্তু উম্মতে মুহাম্মাদির ইজ্জত সম্মানও আল্লাহ এখানে রক্ষা করছে। যদি এই জামানায় ওই নিয়মটা থাকতো যে কোরবানি দেবার পরে কোরবানির পশু কোরবানি দাতা খাইতে পারবে না, কি করবে? মনে করেন আপনাদের এই চর জব্বর এলাকা না, এটা পশ্চিম চর জব্বর, এই এলাকায় যত গরু জবাই হবে, এই এলাকার যে বড় মাঠ আছে, প্রত্যেক কোরবানির পশু ওই জায়গায় থাকবে। কোরবানির পশুর পাশে কোরবানি দাতাও উপস্থিত থাকবে। যার কোরবানি কবুল হবে, তারটা আসমান থেকে আগুন এসে পোড়াইয়া দিবে। আমার মনে হয় এই এলাকার না, সারা দেশের 99% কোরবানি মনে হয় কবুল হইতো না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ইজ্জত বাঁচাইয়া দিছে। কোরবানি কবুল হোক না হোক, গোশত তো খাইতে পারি আমরা। হ্যাঁ, মোড়া চাইল, তাজা চাইল, কমপক্ষে কোরবানি কবুল হোক আর না হোক, গোশত খাওয়া চলে। আর আল্লাহ তাআলা দেখেন, এই 3 দিন কোরবানির 10 দিন, এরপরে 3 দিন আল্লাহ তাআলা আমাদের মেহমান বানায় দিছে। এটা কত বড় এক মর্যাদা যে অতীতের উম্মত কোরবানির বস্তু বা কোরবানির জন্য যেই সামগ্রী তারা দিত, এটা গ্রহণ করার কোনো অনুমতি তাদের ছিল না। অথচ উম্মতে মুহাম্মাদি কোরবানি করবে আল্লাহর জন্য। এজন্য আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ওই যে শুরুর কথায় যান, কি বলছে? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকি যারা, তাদের কোরবানিটাই কবুল করে। আবার আল্লাহ তাআলা আমাদের জানায় দেন, বান্দা, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহর নিকটে এই কোরবানির পশুর রক্ত পৌঁছায় না, গোশত পৌঁছায় না, কিছু পৌঁছায় না। কি পৌঁছায়? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলার কাছে আমাদের তাকওয়াটাই পৌঁছায়। এজন্য আমরা যদি আমাদের অন্তর পরিশুদ্ধ করে আল্লাহর জন্য কোরবানি করি, তাহলে কবুল কোরবানি হবে, সাথে সাথে আমরা আল্লাহর মেহমান হিসাবে ওই কয়দিন খাবো। ঠিক কিনা বলেন? তাহলে এই জিলহজ মাসের অন্যতম ফজিলতের অন্যতম আরেকটি কারণ যে এই মাসে আল্লাহ তাআলা ইসলামের অন্যতম নিদর্শন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, এই উম্মতের জন্য শর্ত সাপেক্ষে ওয়াজিব আমল, এই কোরবানি আল্লাহ তাআলা এই মাসেই নির্ধারণ করছেন।
সাথে সাথে এ মাসগুলাতে বা এই দশকে আমরা কি করব, করণীয় কি, বর্জনীয়, গুনাহ থেকে বাঁচবো, এক কথায় শেষ। করণীয় কি কাজ? এক হাদিসের মধ্যে আসছে, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা জিনিস কখনো ছাড়তেন না। একটা হলো আশুরার রোজা, আরেকটা হলো এই 10 দিনের রোজা। 10 দিন বলতে 9 দিন আর কি। 10মতম দিনে তো কোরবানি হয়, দিন তো রোজা রাখা যাবে না, হারাম। এই জিলহজের প্রথম দশকের রোজা, এরপরে প্রতি মাসের আইয়াম বীজের যেই রোজা আছে, চাঁদের 13, 14, 15 এই 3 দিনের রোজা। আর একটা কি? সালাতুদ দুহা, সূর্য উঠে যাওয়ার পর যখন আকাশ পরিষ্কার হয়ে যায়, আমরা এক নামাজ পড়ি না, 2 রাকাত 4 রাকাত, যে যেরকম পারে পড়ে। এই সময় 2 রাকাত নামাজ নবীজি কমপক্ষে পড়তেন। এই 4 জিনিস নবীজি ছাড়তেন না। আরো হাদিসের মধ্যে আসছে, যেহেতু আল্লাহর কাছে এই সময়ের আমল সবচেয়ে প্রিয়, নবীজি রোজা রাখছেন। এখন আমরাও এই দশকে চেষ্টা করব রোজা রাখার জন্য, আল্লাহ তৌফিক দান করেন। সাথে সাথে এই সময়গুলোতে কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা আসছে, জবানের জিকির বাড়ায়া দিব। ফাকসিরু ফীহিন্নাত তাসবিহ ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাকবীর। একসাথে কি পড়বো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। সাথে সাথে পড়তে পারি জবানে হালকা কিন্তু মিজানে ওজন, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মানুষের যত গুনাহ হয়, সব গুনাহের সূচনা চোখ আর মুখ দিয়া হয়। এজন্য মুখ যত হেফাজতে রাখা যায়, তত পাপ থেকে বাঁচা যায়, তত গুনাহ থেকে বাঁচা যায়। এজন্য প্রকৃত মুসলিম হতে হলে জবানের হেফাজতের দরকার।